অনেকদিন আগে এমন একটি সম্প্রদায় ছিল যারা আল্লাহর নির্দেশকে মানতে অস্বীকৃতি জানায়। আল্লাহ এই সম্প্রদায়ের প্রতি দয়া করেন এবং তাদেরকে সৎ পথে ডাকতে একজন নবী পাঠান। তিনি হলেন হযরত ইউনূস আলাইহিসসালাম। হযরত ইউনূস আলাইহিসসালাম সম্প্রদায়কে দাওয়াত দিচ্ছেন, কিন্তু জনতা তার কথা অপেক্ষা করছে। ইউনূস আলাইহিসসালাম বলতেছে, হে আমার সম্প্রদায়, আল্লাহর দিকে ফিরে আসো, শুধুমাত্র তিনি সত্য উপাস্য, অন্যথায় তোমাদের উপর শাস্তি নেমে আসবে। লোকজন তার কথা শুনে উপহাস করে বলছে, তুমি আমাদের জীবনধারা পরিবর্তন করতে বলছো, আমরা তোমার কথা শুনবো না। সম্প্রদায়ের অবাধ্যতায় হতাশ হয়ে হযরত ইউনূস আলাইহিসসালাম আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে গ্রাম ছেড়ে চলে যান। তিনি একটি জাহাজে ওঠেন, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম। জাহাজে প্রবল ঝড়, যাত্রীরা আতঙ্কিত। জাহাজের ক্যাপ্টেন বলতে লাগলো, ঝড় এত ভয়াবহ, আমাদের একজনকে সমুদ্রে ফেলে দিতে হবে। একথা শুনে লোকজন বলতে লাগলো, কিভাবে, কাকে ফেলে দেওয়া হবে, এটা কিভাবে নির্ণয় করা যায়? ক্যাপ্টেন বলল, লটারি করা হবে। লটারির মাধ্যমে ইউনূস আলাইহিসসালামের নাম ওঠে। লোকজন তাকে সমুদ্রে ফেলে দেয়। ইউনূস আলাইহিসসালাম সমুদ্রে পড়ছেন, হঠাৎ তখনই একটি বিশাল মাছ এসে তাকে গিলে ফেলে। হযরত ইউনূস আলাইহিসসালাম একটি বিশাল মাছের পেটে চলে গেলেন। অন্ধকার এবং নির্জনতার মধ্যে তিনি আল্লাহর শরণাপন্ন হন। মাছের পেটের ভেতরে ইউনূস আলাইহিসসালাম দোয়া করছেন। তিনি বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আমার রব, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত, আমাকে ক্ষমা করো। আল্লাহ তার দোয়া কবুল করেন। মাছ তাকে নিরাপদে তীরে ফেলে দেয়। আল্লাহ তার বান্দার তওবা গ্রহণ করেন। মাছটি তাকে সমুদ্র তীরে মুক্ত করে দেয়। ইউনূস আলাইহিসসালাম আল্লাহর প্রশংসা করেন এবং আবার নিজের সম্প্রদায়ের দিকে ফিরে যান। ইউনূস আলাইহিসসালাম তার সম্প্রদায়ের কাছে ফিরে এসে তাদেরকে দাওয়াত দেন। এবার তারা আল্লাহর পথে ফিরে আসে। এই গল্প আমাদের শেখায় যে আল্লাহ ক্ষমাশীল এবং অনুতপ্ত হৃদয় সর্বদা তার কাছে গ্রহণযোগ্য। বিপদের মুহূর্তে আল্লাহর উপর বিশ্বাস রাখাই আমাদের একমাত্র পথ। ধৈর্য ও তওবা মানুষের জীবনে পরিবর্তনের অন্যতম চাবিকাঠি। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন। আমিন।